प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादयन्ना कुतोऽपि ध्यानं स्तुवं तस्य जसा श्रीसंघं वन्दे गुरु श्रीचरणारविन्दं वन्दे अहं श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरु वैष्णवांश च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथं वीतं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं राधाकृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितं सजं वनर्पितचरीं चिरात् करुणायावर्तीर्णकल्लो समर्पयितु पूर्णताऊर्जलरसं भगवती श्रेयं पूरक सुन्दरदुरी कादम्बा सन्निधिक सदा हृदय स्कन्धये सुरतवा श्री सच्चिदानन्दम् आनन्दलीलामय विग्रहाय दिव्यछवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चन्द्राय नमो नमः। कौस्तुभीलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमुक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनसुललिता कण्ठे चम्पुतावनी गोपोस्त्रीपरिवेष्टित विजयते गोपालचूडामणि। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधा कान्त नमोस्तुते।
वृषभानुसुतां देवी तां नमामि गौरीप्रिये कात्यायनी महामाये महायोगिनीश्वरी नन्द गोपसुतं देवी कात्यायनी महामाये महायोगिनीश्वरी नन्द गोपसुतं देवी पतिदेवते नमः। ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र यत्र सन्निधि तत्रैव गङ्गा यमुना च सिन्धुगोदावरी तत्रैव सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र अच्युतदारपदप्रसङ्गः। जय रूप सनातन भद्र रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই স্বয়ং গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে 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 জয় জয় जनिताय गौरी राधा कृष्ण राधा बिहारी जय श्री राधे परम करुणामय परिपावन जगवतार प्रेम पुरुषोत्तम सचिनंदन जगत जननी माँ विष्णुप्रिया प्राण गौरी अपर करुणाय আমরা শ্রী শ্রী
গৌর গিরিধারী নিত্য শিলামন্ডে ইসলামনে শ্রী শ্রী রাধা মাধব শ্রী শ্রী রাধা গিরিধারী শ্রীরাম মহাপ্রভুর অপার করুণার কথামৃত আমরা সুবর্ণ কীর্তন করে থাকি। আজকে মহান ব্রততিথি চলছে শ্রী শ্রী একাদশী ব্রত হরিবাসর। এই হরিবাসর দিনেতে শ্রীরাম মহাপ্রভু এবং রাধা গোবিন্দের যে গুণগান শ্রবণ করাই হচ্ছে আজকের দিন পূর্ণ হইতে পূর্ণতা প্রাপ্ত হয়। এই মানুষের আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে কিঞ্চিত আস্বাদন পূর্ব দশম স্কন্ধে 83তম অধ্যায়তে ভগবান শ্রী শুক উনি বলছেন, শ্রী শুক উবাচ তথানুগৃহ্য ভগবান গোপীনাং গুরুগতি যুধিষ্ঠির অত বৃক্ষ সর্বং সুহীর অব্যয়ম। শ্রী সুখদেব প্রভুপাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আজকে কৌরব পাণ্ডব কুলের শেষ প্রদীপ যিনি শ্রী গোবিন্দ কর্তৃক মাতৃগর্ভের থেকেই তিনি সুরক্ষিত কৃপাতে অভিষিক্ত, আজকে মহারাজ পরীক্ষিত তিনি সাগর পৃথিবীর রাজা ছিলেন, কিন্তু আমার সমীকৃষি আবার করুণায় তিনি অনুভব করতে পেরেছেন যে আমার আয়ু আর ক্ষণিকের জন্য, অর্থাৎ 7 দিন মাত্র আমার আয়ু। এমত অবস্থায় এই কয়েকদিনের ভিতরেই আমার শ্রী গোবিন্দ শ্রীচরণ প্রাপ্তির যে সাধন এবং প্রাত্যহিক যে কর্ম আমাকে সম্পূর্ণ করতে হবে। তাই পরম আচার্য পরমহংসাচার্য চূড়ামণি শ্রী সুখদেব প্রভুপাদের চরণে যে সমর্পিত হয়ে নিবেদিত হয়ে, হে প্রভু, হে করুণার নিধি, আমার দেহেতে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আপনার শ্রী বদন মুখাম্বুজ নিঃসৃত আমার এই নিরন্তর হরিকথা, এই হরিকথা শ্রবণ কীর্তন করতে করতেই আমার যদি এই নশ্বর ত্যাগ হয় তাহলে নিশ্চিত আমার পরম গতি লাভ হবে। এই মানুষেই তিনি আজকে রাজৌসজ্জ স্তরীর পুত্র পরিজন সাত্বিক ত্যাগ করে সুরধরি পতিত বাবন গঙ্গার তীরে তুলসী দেবী মস্তকে ধারণ করে তিনি প্রবিষ্ট হয়েছেন। মহারাজ পরীক্ষিতকে সম্বোধন করে বলছেন সুখদেব প্রভুপাদ, হে মহারাজ পরীক্ষিত, গোপীগণে তার প্রাপ্তি উপদেষ্টা গুরু এবং গতি ভগবান শ্রীকৃষ্ণ যেরূপ তাদের কৃতার্থ হয় সেইরূপভাবে তাহাদিগকে অনুগ্রহ করিয়া অতঃপর মহারাজ যুধিষ্ঠির ও সমুদয় সুহৃদগণকে কুশল জিজ্ঞাসা করলেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল দর্শন করায় যাদের সমস্ত পাপ বিনষ্ট হয়েছে। সাত্বিক জগতে পাপ এবং যত জ্ঞানী হৃদয়ের যত কুৎসিত ভাব ভগবান শ্রী গোবিন্দের দর্শনেই স্বল্প পাপ বীজ কামনা বাসনা হৃদয় থেকে অন্তর্ধান হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের যুগল চরণ দর্শন করা যাদের সমস্ত পাপ বিনষ্ট হয়েছিল সেই যুধিষ্ঠির আদি শ্রীকৃষ্ণের সুরগণ তখন লোকনাথ
শ্রীকৃষ্ণ কর্তৃক এই জিজ্ঞাসিত উত্তম রূপে পূজিত সৎকৃত হৃষ্টচিত্তে প্রত্যুত্তর করলেন। বলছেন, কুত শিবং তচ্চরণাম্বুজ আসবং মহন্ন মহন্তে মুখ নিঃসৃতং কশ্চিৎ পিবন্তি যে কর্ণমুটে অলং প্রভু দেহং ধৃত্তং দেহক্রীত স্মৃতি শীলম। তারা বলছেন, হে প্রভু, হে শ্রী গুরুনাথ নিধি, যাহা দেহধারী জীবগণের দেহজনক অজ্ঞান বিনষ্ট করে দেয়, যে হরিকথা অমৃত শ্রবণ কীর্তনে দেহধারী জীবগণের দেহজনক অজ্ঞান বিনষ্ট, অর্থাৎ দেহেতে আত্মবুদ্ধি, দেহেতে আত্মবুদ্ধি এই হয় বিবর্তের মূল কারণ। এই যে দেহজনিত যে কামনা বাসনা লাভ পূজা প্রতিষ্ঠা এই দেহতেই প্রকাশিত হয়। শ্রী হরিকথামৃততে জীবের দেহজনক যে পাপ প্রবৃত্তি সার্বিক বিনষ্ট করে যান এবং মহাজনগণের মনোভীতি যে সাধু মহাত্মাগণ রয়েছে তাদের সেই বদলগণ হইতে যে নিরন্তর যে হরিকথামৃত এই জগৎকে কৃতকৃতার্থ করার জন্য যে হরিকথামৃত কীর্তন করে থাকেন, আপনার সেই শ্রী চরণ কমলে অমৃতের ন্যায় সুমধুর কথামৃত, আপনার যে কথামৃত সুমধুর, যাহারা কখনো কর্ণবুদ্ধি পর্যাপ্ত পরিমাণ নিরন্তর আপনার কথামৃত যারা পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ নিরন্তর এই কর্ণ দিয়ে পর্যাপ্ত রূপে পান করেন, সেই দেহধারী জীবের অমঙ্গল রূপে হইলে কোন প্রকার তাহাদের আর অমঙ্গল হতে পারে না। নিরন্তর যদি হরিকথামৃত শ্রবণ কীর্তন করা যায় তবে তার পাপ বীজ সার্বিক যে দেহেতে যে অজ্ঞান প্রবৃত্তি সার্বিকভাবে বিনষ্ট হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্রজসুন্দরীগণ কৃষ্ণ বিরহে কাতর হয়ে কৃষ্ণ অন্বেষণ করতে করতে যখন শ্রী গোবিন্দের দর্শন না পেয়ে যমুনার তটভূমিতে পুনরায় তারা ফিরে এসে যে আর্তনাদ এবং শ্রী গোবিন্দ দর্শনের জন্য যে গীত তারা গিয়েছিলেন তার মর্মার্থ, তার সারাংশ বলছেন ব্রজসুন্দরীগণ যে তব কথামৃত তপ্ত জীবনম, তব কথামৃত তপ্ত জীবনম কবিভির্হৃদং কল্মষপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূরি গৃহন্তি যে ভূরিগ জনা। তব কথামৃত, এই শ্যামসুন্দর, এই প্রাণবল্লভ, তোমার এই কথামৃত, তোমার যে লীলামৃত, এই যেন জীবের যত হৃদয়তে কামনা বাসনা কাম ব্যাধি আদি জ্বালা যন্ত্রণা সর্বভাবে শীতল করে দেয়। তপ্ত জীবন কবিভির্হৃদং, তার শুধুই মহান যারা সাধু বৈষ্ণব মহাত্মাগণ নিরন্তর এই তোমার কথামৃতই নিরন্তর কীর্তন করে থাকেন জগতের মঙ্গলার্থে। এবং প্রকৃত তারাই হচ্ছে এই জগতের দাতা শিরোমণি। কারণ
এই বিশ্বের একমাত্র মঙ্গল হচ্ছে ওই কথামৃত। জীবের সার্বিক এই চিতা এবং বারে বারে যে সংসারে জন্ম মৃত্যুর যে এই যে প্রবাহ ধারা সার্বিক নিবৃত্ত করে একমাত্র তোমার কথামৃত শ্রবণ কীর্তন করলেই ভক্তি প্রেমের দলে জীব নিত্য শাশ্বত চিদানন্দমান সুখ সমৃদ্ধি লাভ করে আমার রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি পায়। মহারাজ বলছে সর্বলোকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন করে তাহাকে পরম আত্মীয় পরম আশ্রয় রূপে প্রাপ্ত হয়ে যুধিষ্ঠির আদি সকলের সমস্ত পাপ নির্মূল হয়ে গেল, বিনাশ হয়ে গেছে। এবং সেই ভগবান শ্রীকৃষ্ণের পুনরায় তাদের কুশল জিজ্ঞাসা মহারাজ যুধিষ্ঠির অতিশয় আনন্দিত হয়ে বললেন, হে ভগবান, হে কৃষ্ণ, সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় মহাজন ভাগবতজন সর্বদাই তোমার চরণ কমলের ধ্যান করিয়া তোমার পরম বধূ লোক পাবন লীলা গুণ কথা নিত্য স্মরণ মরণ করিয়া সর্বতভাবে তুষ্ট হইয়া থাকেন। যেন মহাজন জগতের মহাত্মাগণ তারা তোমার লোক পাবন লোকমঙ্গলকারী অমৃত প্রদায়ী নিত্য চিদানন্দময় প্রাপ্তির মানুষে তোমার লীলা কথা নিত্য স্মরণ মরণ করে সর্বতভাবে আনন্দ চিত্তে তারা বিহার করে থাকেন। তাদের এই জগতে কোনো দুঃখ কষ্ট লাভ পূজা প্রতিষ্ঠা ধর্ম অর্থ কাম মোক্ষ থেকে আর তাদের দৃষ্টি থাকবে না। পরম আনন্দে তারা রাধা মাধবের সেবাতে পরিপূর্ণতা লাভ করেন। তা তোমার লীলার কোনো কথা পূর্ণ স্মরণ করিয়া তারা তৃপ্ত হন না। যতই তারা বা ভক্তি প্রবাহিত যাদের হৃদয় মাঝারে ভগবত ভক্ত, হে প্রভু, তোমার কথামৃত নিত্য শ্রবণ করেও তাদের জন্য তৃপ্তি হয় না, অতৃপ্ত বাসনায় তারা তোমার ভক্ত সঙ্গে নিরন্তর হরিনাম হরি কথামৃততে ডুবে থাকার প্রচেষ্টা করেন। নিরন্তর তাদের যেন অন্তরে এক অতৃপ্ত বাসনার জ্বালা উদয় হয়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃততে পূজ্যপাদ শ্রীল কবিরাজ গোস্বামী চরণ গুরুভাগ বলছেন, তৃষ্ণা নিবৃত্তি নহে তৃষ্ণা বারে নিরন্তর। যে যত সৎসঙ্গ হরিকথামৃততে নিজেকে আত্মনিবেদন করেছেন, নিজে পরিপূর্ণরূপে সমর্পিত হয়েছেন, তার নিরন্তর বাসনা জাগে আবার 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 পুরো শ্রবণ কীর্তন করে যেন তৃপ্ত হচ্ছে না, নিরন্তর অতৃপ্ত একটা বাসনার চিত্তকে হাহাকার চিত্ত। কারণ সেই কথা নিত্য নবীন, নিত্য রমণীয়, নিত্য মধুর, তার মাধুর্য নিত্য নবনবয়ামান হন। শ্রী গোবিন্দের গান, শ্রী গোবিন্দের নাম, গোবিন্দের লীলামৃত নিত্য নব রূপ ধারণ করেন। তার লীলাম তাই চৈতন্য চরিতামৃত দেবেন, মোর রূপ নিত্য নব নবয়মান হন। নিত্য নবীন বিষয় যুগল কিশোরের সমুদ্রের তরঙ্গের ন্যায় প্রতিনিয়ত তা রূপ মাধুর্যিমা নব নবয়মান নিত্য নবীন রূপ ধারণ করেন। তাই তোমার হে শ্যাম সুন্দর, তোমার যে মাধুর্য নিত্য নব নবয়মান রূপ ধারণ করেন, তার সাধু সাধু পদে পদে প্রতি পদে পদে পরম আস্বাদনীয়, পরম লোভনীয়, যে একবার সেই রসামৃতে অবগান করেছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 12 স্কন্ধে
বারো অধ্যায়তে 49 শ্লোকে বলছেন, অদেব ব্রহ্মং রুচিরাং নবং নবং তদেব শশনমনসবৎসবং তদেব সকর্ণবশসনং ঋণং যৎ উত্তম শ্লোক যশ অঙ্গীয়তে। শ্রীমদ্ ভাগবত বলছেন, হে প্রভু, পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের গুণ যশ গাথার কীর্তন নিত্য রমণীয়, নিত্য নিত্য রমণীয়। এই জাগতিক যে কোনো বস্তুর সঙ্গে আমরা নিবিড় সম্বন্ধ স্থাপন করি না কেন, পরিণামে অপার দুঃখ। এই জাগতিক যে কোনো বস্তুর সঙ্গেই আমরা যদি সম্পর্ক করি, পরিণাম অপার দুঃখ। কিন্তু এখানে বলছে যে আমার শ্রী গোবিন্দের ভক্ত সঙ্গ আশ্রয় করে হরিগুণ গান যদি আমরা নিত্য তাতে রমণ করি, নিত্য যদি আমার মন প্রাণ সমস্ত কিছু উদারভাবে তারকে সমর্পিত করি, তাহলে নিত্য নিত্য নব নব রূপ মাধুরীমা চিত্তে আস্বাদ হবে, নিত্য রমণে, নিত্য নিত্য মনোহরণকারী। তোমার মন প্রাণ এই জাগতিক বিষয় ভোগ বাসনার থেকে সম্পূর্ণভাবে আকর্ষণ করে শ্রী গোবিন্দের চরণে উপস্থিত হবে এবং নিত্যই নতুন, তাহা কখনো পুরাতন হয় না, নিত্য নতুন। তাই পরম পূজ্যপাদ শ্রীল কবিরাজ গোস্বামীচরণ প্রভুপাদ বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। নিরন্তর যদি হরিকথা অমৃত ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন করা যায়, তবে চিত্ত নির্মল হয়ে যাবে, তাতে আর কোনো সমস্যা নেই। একমাত্র কলির জীবের উপাস্য বস্তু হচ্ছে কৃষ্ণ লীলামৃত, সাধ্য তত্ত্ব এবং সিদ্ধি সমস্ত হচ্ছে কৃষ্ণ কথামৃত। কারণ শ্রীকৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ সবই কৃষ্ণ সম চিদানন্দময়। তাহা নিত্যকালে মনের মহোৎসব। নিত্যকালে একমাত্র মহোৎসব হচ্ছে আমার বলি কথা। নিত্য নিত্য মহোৎসব ও মানুষ শোক সমুদ্রের শোষণ করে। জীবের হৃদয়েতে যত শোক সমুদ্র অর্থাৎ এই জাগতিক যে দেহের যে যাতনা, সাংসারিক যে যাতনা, আপন হারানোর যে দুঃখ যন্ত্রণা, সার্বিক যে দুঃখের সমুদ্র প্রত্যেকটি জীবের অন্তরে রয়েছেন, সব নিঃশেষিত এবং শোষণকারী, সমস্ত বিনাশকারী একমাত্র তোমার কথামৃত, এর আর বিকল্প নেই। তাই প্রেম পুরুষোত্তম অবতার শ্রীমন্ মহাপ্রভু তার শ্রী বদন হইতে নিশ্চিত এই জগতে যে শ্রেষ্ঠ সম্পত্তি দান করেছেন, তার শিক্ষা প্রশ্নকে প্রধান শ্লোকেতে ঠিক একই কথা তিনি বলছেন যে চেতদর্পণমার্জনং চেতদর্পণমার্জনং। চিত্তের যে আবিলতা, কুৎসিত মনোবৃত্তি, শ্রী গোবিন্দ হইতে যে আমরা নিজেকে সম্পূর্ণভাবে সম্বন্ধবিহীন করে রেখেছি, অথচ চিত্তের ভিতরেই আমার শ্রী গোবিন্দ বিহার করছেন, তাকে আমরা দর্শন করতে পারছি না। তার চিত্তের মালিনতার জন্য, চিত্তের ভিতরে মনোবৃত্তিতে এই জাগতিক সম্বন্ধ ভোগ করবার জন্য লালসা, এবং সেই আবরণের ফলে আমার হৃদয় বিহারী শ্রী গোবিন্দকে আমরা দর্শন করতে পারছি না। এই দর্শন পাওয়ার জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন কি চেত দর্পণ মার্জনং,
মানে চিত্তের আবিলতা, চিত্তের বিকশিত মনোবৃত্তি, কামনা বাসনা যে মেঘাচ্ছন্ন রয়েছে, আন্ধার করে রেখেছে, সেইটি নিবৃত্তির জন্য, সেইটি নির্মাণ করবার জন্য নিরন্তর কর্ণপুটিতে হরিকথামৃত নিরন্তর শ্রবণ কীর্তন করলেই চিত্তের আবিলতা বা কামনা বাসনা দূরীভূত হবে। চেত দর্পণ মার্জনম ভব মাধবাগ্নি নির্বাপনম। শরীর যে তাণ্ডব চলছে, হাহাকার চলছে, এমন কোনো মানুষ নেই যে শান্তিতে রয়েছে। যত ধনী হোক, যত দারিদ্রতায় ক্লিষ্ট হোক, প্রত্যেকের যেন চিত্তে এক আগুন প্রজ্বলিত রয়েছে, কামনা বাসনা। এই চিত্তে সম্পূর্ণভাবে নির্মল হবে এবং আগুন যে তাপ সমস্ত নির্বাপিত হবে নিরন্তর যদি হরিকথামৃত শ্রবণ করতে পারা যায়। হরিনাম হচ্ছে মানুষ। তাই ভবমাধবাগ্নি নির্বাপনম শ্রেয় গৌরব চন্দ্রিকা বিতরণম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম পরম। প্রতিপদম নব 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 মাধুরিমা, তার নবরূপের তরঙ্গ হৃদয়ের পটেতে আস্বাদিত। তাই একমাত্র নাম, একমাত্র শ্রী গোবিন্দের লীলামূর্তি হচ্ছে ভক্তের প্রাণ, হৃদয়ের ধন। তাই ভগবত ভক্তগণ নিরন্তর তোমার গুণগান সর্বাত্ম স্মাপয়। সমস্ত আত্মার শীতল এবং পরম ধামে ভক্তি প্রেম প্রাপ্তির একমাত্র সাধন পদ হচ্ছে তব কথা অমৃত। সর্বাত্ম স্মাপয় বিজয়তে হরিনাম সংকীর্তন। জয় জয় আমার হরিনাম সংকীর্তন। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে নৈমিষারণ্যে ৭,০০০ ঋষিগণ যখন আপ্লুত ব্যাকুলিত কলির আলোকে, কলির যে প্রভাবে তারা ভাবছেন আমরা কোথায় গিয়ে আমরা ভক্তের সঙ্গে হরি কথা কিন্তু আস্বাদন করবো, পুরী চারদিকে গ্রাস করে দিয়েছে। তাই তারা ব্রহ্মার নির্দেশে নৈমিষারণ্যে উপস্থিত হয়েছেন। ভাগবত বক্তা উগ্রশ্রবামী উপস্থিত হয়েছেন। তাকে উচ্চ আসনে বসিয়ে আবার ৬০,০০০ ঋষি তার চরণে নিবেদন করছেন, হে প্রভু, বলছেন যে বয়ং তু ন বিতৃপ্তং উত্তমস্তোক বিক্রমে যশ্রীণতং রসজ্ঞানং সাধু সাধু পদে পদে। হে প্রভু, হে করুণাময় প্রভু, আমরা সেই পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের সূর্য বীর্য পরাক্রম মাধুর্যাদির কথা বারবার শুনিয়াও আমাদের তৃপ্তি হচ্ছে না। আমরা যত শুনছি যেন আরো আরো তৃষ্ণা বর্ধিত হচ্ছে, আমরা তৃপ্তি লাভ করতে পারছি না। কারণ শ্রবণকারী ভগবত প্রেমিক রসিকজনের নিকটে তাহার প্রতি পদে পদে সাধু সাধু বলিয়া প্রতি পদে পদে নিরন্তর নব নব রূপ ধারণ করছে। তাই আমরা আপনার শ্রীবদনে যত হরি কথা শুনছি তবু আমাদের তৃপ্তি হচ্ছে না। নিত্য নব নব আনন্দতে আমাদের প্রকাশিত হচ্ছে এবং আপনার উপবিস্তৃত হরি কথা বলেই ছিল। সেই সকল ভগবত প্রেমিক মহাজন ভগবত কথা শুনিবার কালে তাদের হৃদয়ে যখন প্রেম উল্লাসের মহান স্ফূর্তি হয়, যখন হরি কথা অমৃত শ্রবণ কীর্তন করতে করতে প্রেমিক ভক্তগণের হৃদয়তে যেন রাধা মাধব স্ফূর্তিপ্রাপ্ত হয়। তাদের রাধা মাধব স্বয়ং তাদের হৃদয়ের প্রতি স্ফূর্তিপ্রাপ্ত হয়, একটা প্রেমের তরঙ্গে চারিদিকে আচ্ছাদিত হয়। সেই তরঙ্গেতে যদি কোনো ভাগ্যবান জীব উপস্থিত থাকেন, তার হৃদয়েতেও সহসা ভক্তি প্রেমের আবির্ভূত
হয়ে আনন্দ সাগরে নিমজ্জিত হয়। পরম পূজ্যবাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর প্রভুপাদ বলছেন যে গৌর প্রেম গৌর প্রেম গৌর প্রেম রসার নবে, আরে সেই তরঙ্গে যে বা ডুবে সে হয় রাধা মাধব অন্তরঙ্গ। গৌর প্রেম রসার নবে সেই তরঙ্গে যে বা ডুবে সে হয় রাধা মাধব অন্তরঙ্গ। অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরের যে ভক্তবৃন্দ মহাত্মা বলুন যে কুড়ি কথার তরঙ্গে তরঙ্গায়িত হয়ে হৃদয়েতে আমার রাধা বৃন্দ সেই সে গৌরীতায় যে অপূর্ব চিদানন্দময় ভাবেতে ভাবিত হয়ে তাদের হৃদয় মাঝারে যে করুণার উদ্দরিত হয়েছে, স্ফূর্তি প্রাপ্ত হয়, প্রেমোল্লাসের স্ফূর্তি হয়, তখন তাদের হৃদয় হইতে উত্থিত হইয়া সেই ভগবত লীলা কথা তাতে মুখদা ক্রিয়া বাইরে নিগত হয়। প্রেমে তারা বিগলিত হয়, শ্রী হরি কথা অমৃত তাদের বদনতার দিয়ে নির্গত হয়। সেখানে যারা ভগবান ভাগবতী উপস্থিত থাকবেন সেই তরঙ্গে তাদের উত্থিত যে প্রেম বাণীতে তাদের হৃদয় নিরন্তর হচ্ছে, প্রেম ভক্তি হৃদয় হবেই না, কারণ তারা প্রেম সাগরের যুগে প্রেম সুন্দরের যুগে জগতে প্রেম পরিসর করে এই যে তথ্য। তখন সেই সকল মহাজনগণের সঙ্গকারী সেই মহাজন প্রেমী ভক্তগণ যারা সঙ্গ করছেন এবং সেবা পরায়ণ সুকৃতিশীল জনগণ তাহাদের মুখ হইতে নিগত ও বিশেষভাবে শক্তি প্রাপ্ত সেই ভগবত কথামৃত শ্রদ্ধার সহিত শ্রবণ করেন, প্রীতির সহিত হৃদয়ে ধারণ করেন, তাদের সকল অমঙ্গল, সকল পাপ, সকল অশুভ, সকল পাপাবি চিরতরে দূরীভূত হয়ে যায়। রাধে রাধে। শ্রবণ শ্রবণ করলেই তাদের সেই সমস্ত হচ্ছে সেই স্বামী যারা নিজে প্রেমামৃত বিভোর হয়ে শ্রী রাধা বল্লভা মাধুরীমা যেন তাদের হৃদয়ে স্ফূর্তি পাচ্ছে, তখন তাদের বদনতার্থে প্রেম নিগমিত যে হরিকথামৃত হরিসংহার জগৎ তাদের নির্মল হয়, কৃতকৃতার্থ হয়। উপস্থিত যারা উপস্থিত থাকেন তাদের হৃদয়ে ভক্তি প্রেমে অবস্থার আবির্ভূত হয়ে সর্ব দুঃখে বিনাশ হয়। তাই সেই ভগবত কথামৃত স্বাভাবিকভাবে মধুরা হইতে মধুরা মদের ন্যায় মত্তকারী মদের মতোই হচ্ছে মত্তকারী, সর্ব দুঃখে বিনাশ। আর কি তার দুঃখ থাকবে আপনার কথা বলতে সেই ভগবত গুণকথা শ্রবণ দেহধারী জীবগণের দেহজন অজ্ঞান অবিদ্যা যাহা জীব স্বরূপ এবং ঈশ্বর স্বরূপের জ্ঞান আবরণ করে, সেই কথা জীব স্বরূপ জীব নিত্য কৃষ্ণ এই উন্মোচন হবে। আমি কবে বুঝতে পারবো যে আমি কৃষ্ণ প্রতিবার করে সংসারে এসেছি, কারণ আমরা এই সংসারকে বুঝি প্রেমসুন্দ কলেবর চৈতন্য মহাপ্রভু তার চরণ না বুঝে আমরা আশা কামনা বাসনার দাসত্ব করে আমাদের সুদূর মানব জনকে আবার নরকে দিয়েছি ব্যর্থ। এই যে বারে বারে আসা যাওয়ার ক্লেশ দুঃখ এর থেকে নিবৃত্ত হবে কি করে? একমাত্র জীবের স্বরূপ উদ্ঘাটন হবে। আমি জীব যে আমি কৃষ্ণ দাসত্ব একমাত্র মহাত্ম চারণ আশ্রয় করেছি নিরন্তর হরিকথামৃত শ্রবণ করতে পারে। যাহা জীব স্বরূপ আমি যে কৃষ্ণদাস
কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি, কৃষ্ণ ভক্তের সঙ্গ করবার জন্য এসেছি। এই চিত্তপথে আপন স্বরূপটা জাগরিত হবে এবং ঈশ্বর শ্রী ভগবান শ্রী গোবিন্দের যে স্বরূপটা আমার হৃদয় যায় একত্রের কথা মৃত্যুতে। তাই সেই সংসারের মূল কারণ যে অজ্ঞান, দেহকে আত্মবুদ্ধি, এই হচ্ছে আমার বিবর্তন। দেহকে আত্মবুদ্ধি, দেহ যেন এই দেহ হতেই সমস্ত অজ্ঞান এবং দেহ নিবৃত্তির মূল কারণ হবে হরিকথা অমৃত। তাই সত্য অজ্ঞানকে নষ্ট করে দেয়, জীবের যথার্থ স্বরূপ জ্ঞান প্রকাশ করে। ভগবানের সহিত তারা নিত্য সংযোগ ঘটাইয়া দিয়া তাহার জীবন নিত্য আনন্দময় করে দেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তোমার সেই জীবে পরম মহারসায়ন স্বরূপ লীলা মহিমার কথা আমরা তোমার ভক্ত জনের মুখে শুনিয়াছি। সুতরাং আমাদের অমঙ্গল ও কুশল হে প্রভু কি রূপে হইবে, কোন প্রকারে আমাদের অমঙ্গল হইতে পারে না। আমরা আপনার ভক্ত শ্রীবদন নিশ্চিত কথা কীর্তন করি, সুতরাং আমাদের আর অমঙ্গল হবে না। অমঙ্গল চিরতরে নির্বাসিত হয়েছে। আমরা আত্মস্বরূপে উদ্ভব হয়েছি, আপনার চরণ প্রাপ্তি হয়েছি। আরো কোথায় এ প্রভু আরো শুনুন, শ্রী ভগবানের গুণ মহিমার প্রকাশক, তাহার লীলা কথা স্বভাবতই মহাশক্তিমান, লোকপাবন, মহাশক্তিমান এবং লোকপাবন। আবার সেই কথা যখন তাহার একান্তী ভক্তজনের মুখ হইতে নিগত হয়, তখন তার আরো অধিকর বেশি শক্তিশালী হয়। শ্রোতার চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় ও হৃদয় মনে পরম রসায়ন হইয়া ওঠে। যারা ভগবত ভক্ত সাধুগণের সঙ্গ সেবা করেন, তাদের ভাগ্যে এই পরম গতি লাভ হয়। তাদের সহজে আমার ভগবত ভক্তি লাভ হয়। এটা আমার মহাজন বলছেন যে যেমন একটি বন্ধুকে গুলি, উদাহরণ দিচ্ছেন, বন্ধুকে গুলি কাহারও দেহে হাত দিয়া ছুঁড়িয়া মারিলে সে মরে না। একটা বন্ধুকে গুলি সে মরে না, সামান্য আহত হইতে পারে মাত্র, কিন্তু সেই গুলি বন্দুকের নলের ভিতর দিয়ে যখন নিক্ষেপ করা হয়, তখন তাহা কাহার শরীরে নিক্ষিপ্ত হইলে তার অস্থি পর্যন্ত ভেদ করিয়া চলিয়া যায় এবং মৃত্যুর কারণ ঘটায়। যদি ওই বন্দুকের নলের ভিতরে ঢুকে সেটা যদি বাইরে মৃত্যু অবশ্যম্ভাবী ঘটায়। বন্দুকের নলের ভিতর দিয়ে নিক্ষেপ করলে সেই নিক্ষিপ্ত গুলির শক্তি গতি অতিতীব্রভাবে বৃদ্ধি পায়, যাহা হাত দিয়ে ছুড়িয়ে মারলে পায় না। ঠিক সেই সাধু ভক্ত মহাজনের মুখদান সেই বন্দুকের নলের মতো, আর গুলি হচ্ছেন ভগবত কথা। সেই যে বন্দুকের যে নল, শ্রী ভগবত ভক্তের যেন আমার বদলতা, আর তব কথামৃতই হচ্ছে সেই গুলি ভগবত কথা। সেই ভগবত কথার গুলি যখন ভক্ত মহাপুরুষের মুখরূপ বন্দুকের নলের নিগত ক্রিয়া নিগত হয়, তখন সেই কথার শক্তি তেজ এত বেশি হইয়া যায় যে তাহার শ্রোতা হৃদয় প্রবেশ করে হৃদয়ের যত কামনা বাসনা, যে ভাব পূজা প্রতিষ্ঠা মোহ সমস্ত চিরতরে বিনাশ করে দেয় ভগবত ভক্তে। তাই সমস্ত ইন্দ্রিয় মন প্রাণের রসায়ন হইয়া ওঠে। রসায়ন ঔষধ সেবন করলে যেমন রোগ দূর হয়, শরীর পুষ্ট হয়, শক্তিশালী হয়, সেই এই ভগবত লীলা কথা নাম গুণাদি এক অপূর্ব মাধুর্যময় রসায়ন, যাহা মন প্রাণ হৃদয় দিয়া শ্রবণ মনন ধ্যান করিলে শ্রবণকর্তার বিষয় বাসনা
আসক্তি, অহংকার, লাভ, পূজা, প্রতিষ্ঠা, মহত্ব বুদ্ধি প্রভৃতি দূর করিয়া জন্ম মরণরূপ মহাভব ব্যাধি পর্যন্ত নাশ করে সমস্ত হৃদয় মন বুদ্ধি পরম আপ্যায়ন হয়, স্নিগ্ধ শীতল আনন্দময় করে তোলে। সমস্ত ইন্দ্রিয় মন বুদ্ধি অন্তর্মুখী আত্মমুখী ভগবৎমুখী হইয়া এক অভিনব নূতন জীবন লাভ করে ভগবৎ সেবাতে নিয়োজিত হয়। এখানে শ্রী গোস্বামী চরণ প্রভুপাদ বলছেন, চেত প্রাঙ্গণী সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয়ানাম কৃতিম। যখন কৃষ্ণ রাধা এই নাম চিত্তরূপ প্রাঙ্গণে প্রবেশ করে, তখন সমস্ত ইন্দ্রিয়ের কার্য জয় করিয়া ফেলে। ইন্দ্রিয়গুলি আর বহির্মুখ হইয়া বিষয় ভোগে আসক্ত হন। এমন তেজস্বী কৃষ্ণ শ্রী রাধা, যেই রাধা অর্থাৎ হৃদয় মনোবৃত্তি সমস্ত বহির্মুখতা সমস্ত বিনাশ করে অন্তর্মুখী আমার ভগবৎ চরণের সঙ্গে সংযোগ হয়ে যায়, আসক্তি হয়ে যায়, ভগবৎমুখী হইয়া ভগবানের প্রেমে নিবর্তিত হইয়া। চন্ডী দাসের পরম পূজ্যবাদ বৈষ্ণব কবি চন্ডী দাস উল্লেখ করেন, এই জপিতে জপিতে নম, জপিতে জপিতে নম অবসা করিল। এই জপিতে জপিতে নম অবসা করিল। বল সখী কেমনে পাইল তারে, সখী কেমনে পাইব তারে। নাম জপের মাধুরীতা, নাম নিত্য চিত্তেতে যখন স্মৃতিপাত হবে, আমার শ্রী গোবিন্দের অপার মাধুর্য, শ্রী রাধা রানী যে মহাভাবের বিচিত্র রূপ মাধুর্য দর্শনের জন্য চিত্তে এক বিপুল হাহাকার জাগ্রত হবে, চিত্ত বিবশ হয়ে যাবে, সর্ব ইন্দ্র বিবল হয়ে আমার অন্তর্মুখে জীবন বিজয়তে সর্ব ইন্দ্রিয়ানাং কৃতম। নাম জপ করিতে করিতে সমস্ত দেহেন্দ্রিয় মন প্রাণ অবশ করিয়া ফিরল। ইন্দ্রিয়গুলি সব বিবশ, অন্তর্মুখে সব ইন্দ্রিয়গুলি এলাইয়া পড়িল। রাধে রাধে। আর ইন্দ্রিয় সর্বশক্তি পরম শক্তিমান শ্রী নাম মহারাজের কৃপাতে সমস্ত ইন্দ্রিয় অবশ করিয়া পড়িল। এমনই ভগবানের নামের প্রতাপ এবং এমনই শক্তি, তবে সেই শক্তি প্রতাপ বেশি করিয়া প্রকাশ পায় তখন এই নামের যে শক্তি মহান তেজস্বিতা কখন প্রকাশ পায়, যখন শুদ্ধ ভগবত ভক্ত জনের মুখ দিয়া শক্তি সঞ্চার পূর্বক সেই নাম উচ্চারিত হয়। রাধে রাধে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে পায়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই সাধু মহাজনে বদল শ্রীব যে ভগবত ভক্তজনের মুখ দিয়া যে তাদের শক্তি ভজন শক্তি, তাদের যে নিরন্তর শ্রী রাধা ভগবান হৃদয়ে জাগরিত রয়েছেন, শ্রী গৌর হৃদয়ে প্রেম ধারাতে ভগবত ভক্তের হৃদয় আপ্লুত রয়েছেন, সেই প্রেম ধারাতে প্লাবিত হয়ে যে নাম মহাশক্তি তার যে বদন দিয়ে শক্তি সঞ্চার পূর্বক সেই নাম উচ্চারিত হয়, কীর্তিত হয়, গীত হয়, অপরকে প্রদত্ত হয়। ভাগবতী মুখ উদ্গীরিতং ভবতীয় বার্তাং, কথার দ্বারা ইহাই প্রকাশিত হইয়াছে। ভাগবত আরো এই প্রসঙ্গে যে ভাগবত ভক্তে শ্রী বদনাথ দাসদের নিঃসৃত জরিকথামৃত
আবার ভগবানকে ভক্তের হৃদয়েতে উদ্ভাসিত জাগরিত করে দিলেন। অনাদি বৈরূপ জীবগণকে আমার কৃষ্ণ মুখত একমাত্র মহত চরণ নিঃসৃত বদন নিঃসৃত হরি কথা অমৃত দ্বারা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তৃতীয় স্কন্ধে 25 অধ্যায় প্রভু বলছেন 25 নং শ্লোকেতে সদাং প্রসঙ্গম মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণরসায়না কথা তজ্জসনাদ আশু অপবর্গবত্তন্নি শ্রদ্ধারতি ভক্তি অনুক্রামতি স্রতি। শ্রী ভগবান বলছেন যে ভগবত ভক্ত সজ্জনগণের সঙ্গে আমার অনন্ত অনন্ত সৌর্য বীর্য গুণ মহিমা সম্বলিত কথাংশগুলো নিত্য কীর্তিত হয়ে থাকে। শ্রী ভগবান বলছেন যে ভগবত ভক্ত যে মহাত্মাগণ সজ্জনগণের সঙ্গে আমার সূর্য বীর্য গুণ মহিমা যে কথামৃত নিত্য কীর্তিত হয়ে থাকে, যে কথা অনাদি বহির্ভূত মানুষের হৃদয় করণাদি রসায়ন সেই সজ্জনগণের সঙ্গ সেবা করিলে অতি শীঘ্রই ভগবত ভক্তি প্রেম অবশ্যই জীবের হৃদয়ে জাগরিত হবে এবং মানুষের শ্রদ্ধা রতি এবং ভক্তি প্রেম লাভ অবশ্যম্ভাব। তাই ভবার নববর্গ ভ্রমতে যদা ভাবের সজ্জন সতায় অচ্যুত সৎ সমাগম সৎসঙ্গমগ্রহী তদৈব সদ্গত পরাপরে সতৈ জায়তে মতি। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 51-54 নং শ্লোকেতে বলছেন হে অচ্যুত হে অচ্যুত সংসার ভ্রমণ করিতে করিতে সংসারী জীবে আপনার অনুগ্রহে যখন সংসার শেষ হইয়া আসে, যখন সংসার শেষ বারে বারে মৃত্যু যন্ত্রণা ভোগ মাতৃ যন্ত্র যন্ত্রণা ভোগ করতে করতে যার সংসার হয় তিনি আর আসবেন না। মাতৃ যন্ত্র যন্ত্রণা আর চিতা অনালতে দেহ ভস্মীভূত হবে না। এর লক্ষণটা কি? জীবের সেই লক্ষণটা কি? সেই লক্ষণটা বলছেন হে অচ্যুত হে প্রভু, সংসার ভ্রমণ করিতে করিতে সংসারী জীবে আপনার অনুগ্রহে যখন সংসার শেষ হয়ে যায় তখন তিনি সাধু সঙ্গ লাভ করেন। যা সংসার হয় সে সতত সাধু সঙ্গ করায়। একমাত্র লক্ষণ সমস্ত বাধা বিপত্তি সংসারের যত কামনা বাসনা ঘাত প্রতিঘাত সমস্ত ত্যাগিয়া সেই সাধু সমাধি সৎসঙ্গ, এটি তার লক্ষণ। যা আর সংসারে আসবেন না। তিনি পরম নাম শ্রী গোবিন্দের চরণে চলে তার একটি লক্ষণ সে সতত সৎসঙ্গ করে। সে তখন তিনি সাধু সঙ্গ লাভ করিয়া থাকেন। যেমন সাধু সঙ্গ হবে অমনি সাধুগণের গতি। রাধে রাধে। যেই সাধু সঙ্গ সাধু মহতের কৃপাতে সেই সাধুর গতি লাভ হল তার। রাধে রাধে। সাধুর গতি লাভ অর্থাৎ গোবিন্দ চরণে প্রেম ভক্তি রাধা গোবিন্দের সেবাতে তিনি মনপ্রাণ সমর্পণ করেন। সাধুগণের গতি উচ্চ নিচে সকলে ঈশ্বর আপনাকে তার ভক্তি জন্মে। এখানে বলছেন ভগবত ভক্ত মহাজনের পদধূলি দ্বারা অভিষিক্ত ব্যতীত যতদিন পর্যন্ত না আমরা ভগবত ভক্ত মহাজন মানে পদধূলির দ্বারা আমরা স্নান না করতে পারবো, আমি অভিষিক্ত না হতে পারবো, ততদিন অবধি আমরা ভগবানের ভক্তি লাভ ভগবত ভক্তি প্রাপ্তি দূরে ভগবত ভক্তি
অত্যন্ত দূরে। যতদিন পর্যন্ত না আমরা সাধুবান ভগবানের চরণধূলির দ্বারা স্নান না করতে পারবো, অভিষিক্ত না করতে পারবো, তাদের সেবাতে নিজেকে সমর্পণ করতে না পারবো, ততদিন পর্যন্ত ভক্তি লাভ, ভগবত প্রাপ্তি বহু দূরে, কখনো সে ভগবত ভক্তি লাভ করতে পারে না। তাই শ্রীল ঠাকুর মহাশয় তার প্রেমভক্তিকা চন্দ্রিকাতে করি ভগবান জীবনকে শ্রী রাধা বল্লভ রাধা ইন্দ্রাণীর চরণে, শ্রী শ্রী গৌরনীতায়ের চরণে আসক্তি বা প্রেমভক্তি লাভের জন্য বলছেন, ভগবান ভক্তে যে আমার ভক্ত পদরাজা, ভক্ত পদরাজা, ভক্ত উচ্ছিষ্ট, ভক্ত পদ রাজা, ভক্ত চরণামৃত আর ভক্ত উচ্ছিষ্ট, এই তিন ঘরে সাধনের মহামহাবল কোটি জন্ম সাধন ভজন বা অনন্ত নিয়ম কানুন পালন করে আমার জানা হবে, যদি একজন নিষ্কিঞ্চয় মহৎ চরণ আশ্রয় করে তার চরণে জুড়ে আমরা অঙ্গে নিরন্তর মাখতে পারি, স্নান করতে পারি, তাহলে ভগবত ভক্তি প্রেম অবশ্যম্ভাবী সেই জীবের প্রাপ্ত। এতে কোনো সংশয় নেই। ভগবানের ভক্তি ততদিন পর্যন্ত, যতদিন আমি নাম করতে পারবো ততদিন পর্যন্ত ভগবানের চরণে ভক্তি প্রেমের মুক্তি পাই না। ভগবত চরণে ভক্তি লাভের মুখ্য উপায় এই মহাজনের কৃপা, সাধু মহৎ কৃপা। এই কৃপা বিনা আমার ভগবত চরণে ভক্তি লাভে কোন উপায় নেই। কৃষ্ণ ভক্তি দূরে রহ, সংসার না হয়, যাহা ভগবত কৃপাতেই লাভ হয়। তাই দেবশ্রী নারদ তাহার ভক্তি সূত্রে বর্ণনা করছেন যে মুখ্য মহৎ কৃপয়া ভগবত কৃপা নেশাদবা, অনাদিকাল হইতে সংসারে বদ্ধ অজ্ঞানী জীব তার পরম আপনজন, যাহার সহিত তার নিত্য প্রেমে অচ্ছেদ্য সম্বন্ধ, সেই ভগবানকে ভুলিয়াছেন। অচ্যুত, তিনি অচ্যুত, প্রতি জীবের অন্তরে তিনি নিত্য বিদ্যমান, অচ্যুত রূপে। আর তিনি যদি বিচ্যুত হন, আমাদের এখানে কোনো স্থান নেই, চিতা অনলে দেহটা ভস্মীভূত হবে। তার জন্য যে হরির সঙ্গে প্রতিটি জীবের নিত্য প্রেমের অচ্ছেদ্য সম্বন্ধ, কখন হচ্ছে সেই ভগবানকে আমরা বলে আছি। ফলে তার দুঃখের অন্ত, একমাত্র দুঃখের কারণ কৃষ্ণ বলি যেই যে অনাদি বৈর্মুখা এত এব মায়া তারে দেয় সংসার রূপা, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ড জলে রাজা যেন নদীতে চুবায় আত্মায়। বিচিত্র কথা যে আমরা একমাত্র ভগবানকে ভুলে গেছি, আমার যার সঙ্গে নিত্য প্রেমের সম্বন্ধ, ভক্তির প্রীতির সম্বন্ধ, তাকে বিস্মৃত হয়েছি। এর জন্যই আমাদের পাপার দুঃখ, আনন্দ। এই দুঃখ নিবৃত্তির কোনো উপায় নেই। ইহা ভগবানের মায়া শক্তির প্রভাব। দৈবী দেশা গুণময়ী মম মায়া দূরত্বয়, মম মায়া দূরত্বয়, মানে কেউ পারে না। কোনো সাধন পথ বা কোনো রকম ক্রিয়া এমন নেই যার দ্বারা ভগবানের এই মায়া থেকে যে নিষ্কৃতি করতে পারে। তাই বলছেন এই অবস্থাতে মূল কারণ হচ্ছে দেহদারি জীবে সংসারের মূল কারণ আমরা দেহ তাকে ভুলে গেছি। বিস্মৃতি অজ্ঞান ছিন্ন একমাত্র উপায় তব কথা মৃত, তোমার কথা মৃত, কৃষ্ণ বলে। এইভাবে কৃষ্ণ কথার যে মাধুর্যমা, একাধারে আমার প্রেম পুরুষোত্তম অবতার বলি প্রাণ পুরুষ প্রেম পুরুষ চৈতন্য মহাপ্রভু, তিনি কেঁদে কেঁদে বিশ্ব ব্রহ্মাণ্ডে হা কৃষ্ণ কাহা করো কাহা জানো কাহা গেলে আমি কৃষ্ণ পাও। জগৎকে কৃষ্ণময় কৃষ্ণ চেত মানুষা করার জন্য উচ্চস্বরে কালী প্রভু
জীবের বাণিয়া। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রী গীতাদিতে দেহধারী জীবের একমাত্র সংসারের যে মূল বিস্মৃতি বা মূল যে কারণ, সে অজ্ঞান দেহতে আত্মবুদ্ধি। এর থেকে নিবৃত্তির উপায়, তাতে কৃষ্ণ হবে, তাতে কৃষ্ণ হবে বলে শ্রী গুরু সেবন। মায়া জাল ছুটে যায়, পায় রাধা গোবিন্দের কৃষ্ণ হবে বলে গুরুর সেবন। মায়া জাল ছুটে যায়, পায় রাধা গোবিন্দের চরণ। ভগবান মায়া শক্তির প্রভাবে অজ্ঞানী জীবে ভয় উৎপন্ন হয়। একমাত্র ভয়ের কারণ হচ্ছে আমরা পরম ধন, আমাদের আপন ধন, আমাদের হৃদয়ের ধন, আমার যার সঙ্গে নিত্য সম্বন্ধ, তাকে ভুলে গেছি। এই জন্যই একমাত্র ভয়। ঈশ্বর বিরূপ ব্যক্তির পক্ষে ঈশ্বরের মায়া বলের স্বরূপ জ্ঞানে সৃষ্টি হইতে পারে না। বলছে কখনো সৃষ্টি হতে পারে না। ঈশ্বর বিরূপ যারা ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ দেয়, কৃষ্ণ হইতে চলেছে, তাদের সম্পূর্ণভাবে মায়াবদ্ধ জীবের কখনোই আত্মস্বরূপ সৃষ্টিপ্রাপ্ত হয় না। ফলে তা হইতেই দেহেতে আত্মবুদ্ধি। যত কৃষ্ণ বহির্মুখ জীবের সঙ্গ, তত আমাদের দেহেতে আত্মবুদ্ধি এবং দেহ আমরা অনুভব করবার শক্তি হয়। এইরূপ বুদ্ধি বিপর্যয় ঘটিয়া থাকে। সেই গীত দেহাদিতে অনাত্ম বস্তুতে আত্মা বলিয়া বুদ্ধির অভিনিবেশ হইতেই আমাদের ভয়ে উৎপত্তির কারণ। ঈশ্বরের বিস্মৃতি হচ্ছে ইহার কারণ। সুতরাং সিদ্ধান্ত যে জ্ঞানী মহৎ ব্যক্তিগণ গুরু দেবতা নিজের আত্মা বলিয়া বোধ করিয়া ঐকান্তিক ভক্তিভাবে সেই ঈশ্বরকে সর্বদা পেতে আমার ভজন করো, প্রেমানন্দে তার গুণগান গাও। এই সর্বতভাবে অভূত ভয়, সর্বপ্রকার ভয়ের নিবারণ এবং অত্যন্ত মঙ্গলপ্রদ আমার ভয়ের যে অসৎ এই দেহাদিকে আত্মবুদ্ধিবশত যাহারা নিরন্তর উদ্বিগ্ন, তাহাদের পক্ষে একমাত্র ভগবানের শ্রী চরণ কমল উপাসনা, ভক্ত সঙ্গে তার হরিপ্রণাম, ভক্তের চরণাশ্রয়, তার উপাসনার দ্বারাই সর্বতভাবে ভয়ের নিবৃত্তি হয়ে থাকে। ভয় নিবৃত্তির একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল ভাই কখনো বিস্মৃত না হওয়া, তার উপাসনায় সমস্ত প্রকার অমঙ্গল অশুভ দূর করে। শাস্ত্রে একাদশী মতো চলছে হরিবাসন। এখানেই আমার হরিবাসন যেন প্রতি মুহূর্ত প্রতিদিন আমরা হরিবাসনে থাকতে পারি, কখনো যেন তাকে ভুলে না। এটা শাস্ত্রের সিদ্ধান্ত। সমস্ত শাস্ত্রের যে নিয়ম নীতি আদেশ বাণী, তার উদ্দেশ্য হচ্ছে হরি শরণম, হরি শরণম। কারণ যতক্ষণ আমার শ্বাস প্রবল হরি শরণম, হরি নাম সঙ্গ, কখন যে আমার দেহ ছুটে যাবে, কখন যে দেহ থেকে আত্মা বহিষ্কৃত হবে, এর কোনো নির্দিষ্ট সময় নেই। তার যে হরি শরণম, হরি শরণম, হরি শরণম, হরিভাষণ শ্রী একাদশী যেন আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপাতে, দয়াল আমার নিতাই চাঁদের করুণাতে আমরা নিত্য যেন এই হরিবাসরে ভগবত মন্ত্রের সঙ্গে হরিনাম একমাত্র বাসনার ধন, একমাত্র ভয় নিবারণে একমাত্র পরমধন আমার কৃষ্ণ কথা মৃত। জয় 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 নিতাই জয় শ্রী রাধে। আজকে শ্রী একাদশী ব্রত চলছে, শ্রী একাদশী ব্রত আজকে যে একাদশী, সেই একাদশী পুত্রদা একাদশী। এ মহান এক ব্রত, যে ব্রত পালনেই জীবের সমস্ত অমঙ্গল বিদরিত হয়। শ্রী ভগবান গোবিন্দের চরণে
ভক্তির প্রেমের উদয় হয়। সেই প্রসঙ্গে পরম পরম ভক্তরা যুধিষ্ঠির শ্রী গোবিন্দের চরণে নিবেদন করছেন, হে প্রভু, হে করুণানিধি, এই পৌষ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর যে নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে আজকে পূজিত হন এবং আপনি তাহার প্রতি সন্তুষ্ট হয়ে উক্ত প্রটোকল প্রদান করেছিলেন, কৃপাগুলো হে প্রভু আমার নিকট বর্ণনা করুন। শ্রী গোবিন্দ বলছেন, হে ধর্মাস, এই একাদশী আজকে যে পুত্রদা নামে প্রসিদ্ধ, এই শ্রী একাদশী সর্ব পাপ বিনাশী এবং কামদা সিদ্ধিদাতা নারায়ণ ইহার অধিষ্ঠাত্রী দেবতা, অর্থাৎ শ্রীনারায়ণ ত্রিলোক মধ্যে ইহার তুল্য আর ব্রত নেই। আজকে একাদশী যে ত্রিলোকের মধ্যে এই ব্রতে আর কোনো তুলনা নেই, বিকল্প নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও অপার যশ এবং আনন্দ প্রদান করে থাকেন। ভদ্রাবতী পুরীতে পুরাকালে সুকেতু নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তাহার রানী চম্পকা, রাজদম্পতি উভয়ে বেশ সুখেই কাল অতিবাহিত করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন যাবৎ ধর্ম ক্রিয়াদি অনুষ্ঠান করিয়াও যখন পুত্র লাভ হল, এটা ধার্মিক ভগবত দত্ত, অথচ তাদের নিঃসন্তান ছিলেন। কোনো ধর্ম আচরণ করে, কোনো সৎকর্ম আচরণ করে, কোনো অনুষ্ঠান দ্বারা তাদের পুত্র লাভ হল না। তখন রাজা দুশ্চিন্তায় অত্যন্ত হতচিত্ত হয়ে, পুত্র না হলে তো আমার এই রাজ ঐশ্বর্য সমস্ত ব্যর্থ হবে, পুত্রই তো রক্ষা করবেন। অথচ অত্যন্ত মানসিক অশান্তিতে দুশ্চিন্তায় দিনপাত করছেন। রাজা পূর্বপুরুষগণ তাহার প্রদত্ত জল অতি দুঃখের সহিত গ্রহণ করিতেন, কারণ তাহার চিন্তা করতেন রাজার মৃত্যুর পর আমাদের জলপিণ্ড প্রাপ্ত হওয়ার আর আশা নেই। কারণ পূর্বপুরুষগণ যে জল বা পিণ্ড ভাবছেন, এই রাজার যদি নিঃসন্তান হন তাহলে তো আমাদের সর্বনাশ হবে। সকল প্রকার ঐশ্বর্য বর্তমান থাকলেও পুত্রহীন রাজার মনে সুখ ছিল না। তিনি ভাবিতেন অপুত্রকে জন্ম বৃথা এবং বেসুন্য। পৃথিবীতে মনুষ্যলোকের নিকট যে ঋণ ক্রয় শাস্ত্রে উল্লেখিত আছেন তা পুত্র ব্যতীত পরিশোধ হয় না। পুত্রবান জনে এ জগতে যশলাভ, পরলোক উত্তমাগতি হয়। তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি বিদ্যমান থাকে। রাজা এভাবে দুশ্চিন্তায় ভাবছেন, আমি আর জীবন ধারণ কি করব? আত্মহত্যা আমার করা উচিত, আমার এই দেহ আমি ত্যাগ করব। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ, উহার দ্বারা দেহ পতিত হবে বটে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তাদের আমার দেহটা যাবে, কিন্তু আমি তো পুত্র লাভ করতে পারবো না ওই কর্মের দ্বারা। এই তো একদিন তিনি অশ্বে আহরণে রাজা নিবিড় এক গভীর অরণ্যে প্রবেশ করলেন। অশ্বারোহণ করে তিনি গভীর অরণ্যে প্রবেশ করলেন। বনভ্রমণ করিতে করিতে মধ্যাহ্নকাল উপস্থিত হল। তখন ক্ষুধা তৃষ্ণায় অতিশয় কাতর হইলেন। তিনি ইতস্তত চতুর্দিকে জলাদি অনুসন্ধান করছেন, অত্যন্ত তৃষ্ণার্ত, জল জল অনুসন্ধান করছেন রাজা। চক্রবাক, রাজহংস, মকর, বহুবিধ মৎস্যাদি পরিপূর্ণ একটি হঠাৎ এক মনোহর সরোবর তৎসমীপে মুনিগণের আশ্রম। হঠাৎ তিনি একটা জলাশয়, অপূর্ব এক কুণ্ড, চক্রবাক, রাজহংস, মকর, বহুবিধ মৎস্যাদি বিচরণ করছেন। অনন্ত পদ্ম প্রবস্থিত হয়েছেন। অদ্ভুত এক সরোবর তিনি দর্শন করলেন এবং সেই সরোবরের সমীপে মুনিগণ, মহাত্মাগণ আশ্রম করে তারা সাধন ভজন করছে, দর্শন করলেন।
অতঃপর রাজা অশ্বক থেকে তিনি অবতারণপূর্বক সারাবারের তীরে যে বেদ পাঠ যারা ভগবত মন্ত্রোচ্চারণ করছেন সেই মুনিগণের চরণে গিয়ে তিনি ধন্যবাদ তিনি বাড়াবাড়ি যাচ্ছেন। মুনিগণ রাজাকে জিজ্ঞাসা করছেন তুষ্ট হয়ে যে হে মহারাজ, আমরা আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা, আপনি কেন এসেছেন, আপনার মনের যে দুঃখ যে ভারাক্রান্ত কেন, কি আপনার প্রত্যাশা, আপনার প্রার্থনা কি, আপনি বলুন। রাজা বলছেন আপনারা কি জন্যই এখানে সমবেত হয়েছেন তাহা সবিস্তারে কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। মুনিগণ বললেন হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ স্নানের জন্য এই সরোবরে আগমন করেছি। যে বিশ্বদেব নামে প্রসিদ্ধ যে স্নানের জন্য সেই স্নান মানুষে আমরা এই সরোবরে আগমন করেছি। অর্থ হইতে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। অন্য অর্থ পুত্রদা নামক একাদশী তিথি মনুষ্যগণকে পুত্রদান করেন বলিয়াই ইহার নাম পুত্রদা। ইহা শুনিয়া রাজা বলছেন হে মুনিগণ, আমি অপুত্র, পুত্র কামনায় অধীন হইয়া আমি অত্যন্ত মন কষ্ট পাচ্ছি। এখনই আপনাদের দর্শনে হৃদয়ে আশার সঞ্চার হইয়াছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি কৃপা পরবশে একটি পুত্র প্রদান করুন। সাধুচরণ নিবেদন করলেন। মুনিগণ বলছেন হে মহারাজ, অদ্বৈ সেই পুত্রদা একাদশী তিথি, সুতরাং এখনই আপনি এই ব্রত পালন করুন। ইহাতে শ্রী কেশব শ্রী হরি অনুগ্রহে আপনার অবশ্যই পুত্র লাভ হবে। মুনিগণের বাক্য শ্রবণ করত যথা বিধি বিধানে রাজা কেবল রাধে রাধে যে রাজা কেবল ফল মুরারি গ্রহণ করিয়া সেই ব্রত আজকের যে ব্রত উদযাপন করলেন। দ্বাদশ দিনে শেষাদির দ্বারা পালনপূর্বক মুনিবৃন্দকে প্রণাম করত মুনিগণ সাধুগণের সেবা নির্বাহ করে তিনি নিজ গৃহে প্রত্যাবর্তন করেন। পুণ্যকর্মা রাজার যথাকালে একটি তেজস্বী পুত্র লাভ করা এদের মহিমাতে সেই নিঃসন্তান রাজার অবশেষে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এই ব্রত সকলে একান্ত পালন করা কর্তব্য। ইহা লোকহিত কামনায় তোমার নিকট বর্ণনা করলাম। এটা লোকহিত কামনা। সাধু যা বলেন, সাধু যা প্রচার করেন, সাধু যা আদেশ করেন সেটা জগতের কল্যাণার্থে। আমি তোমার কাছে এই যে বর্ণনা করলাম এটা লোকহিতার্থে, তোমার কল্যাণ জগতের কল্যাণের জন্য এই ব্রত পালন করা সকলের কর্তব্য। একাগ্র চিত্তে যারা এই পুত্ররা একাদশী পালন করিবেন তারা পুত নাম হইতে একাদশী ব্রত পালন করবেন। সেই ফল যে পুত নাম হইতে ত্রাণ লাভ করিয়া মৃত্যুর পর সেই রাধা গোবিন্দের চরণপ্রাপ্ত হইবে। এতে কোনো সংশয়। এই ব্রত কথা শ্রবণ পাঠনে 19তম যজ্ঞে ফল প্রাপ্ত হয়। ভগবান শ্রী হরি এইভাবে আবার এই পুত্রদা একাদশী হরিবাসনে মহিমা বৃদ্ধি করলেন। কারণ এই হরিবাসন মানে শ্রী একাদশী স্বয়ং ভগবানের কৃপাময়ী, অপার কৃপাময়ী শ্রী একাদশী রূপে প্রকট হয়ে এই জগতে প্রকাশিত হয়েছে। তাই প্রত্যেকটি দেহদারী জীবেরই অন্ততপক্ষে এই শ্রী একাদশী পালন করা। এত তো অনেক প্রকার বিধি রয়েছে, অপারগণ, আবার ফল মূল, দুগ্ধ, ছানা, এই বিবিধ রয়েছেন সবজি আদি সেবা করেও তারা গোবিন্দের চরণে নিবেদন করে তাতেও তারা গ্রহণ করে শ্রী একাদশী পালন করতে পারেন। যাতে সবাই এই শ্রী একাদশীতে আমরা সবাই যাতে একবদ্ধ ঐক্যবদ্ধ শ্রী হরিবাস ও শ্রী গোবিন্দের কৃপা লাভ করে মানব জীবন সার্থক করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য। শ্রীমদ ভাগবত মহাপুরাণ এবং ভগবান শ্রীকৃষ্ণ সেটি বারবার জগতে প্রচার করছেন। সুতরাং
আমরা এই একাদশীর চরণে প্রণত হয়ে আমরা যেন সেই শক্তি লাভ করতে পারি ভগবতের কাছে যে একাদশী করবো। জয় জয়